সুলতানি আমলের এক অনন্য স্থাপত্য শৈলী আর ঐতিহ্যের সাক্ষী এই সোনা মসজিদ। বাংলাদেশ ভারত সীমান্তের এই রাজকীয় দোতলা কবরে কে শুয়ে আছে? কেনই বা এই কবরের নিচে রহস্যজনক ফাঁকা ছিল? যা এক সময় এই মসজিদটিতে সূর্যের আলো পড়লে এর গম্বুজগুলো সোনার মতো, স্বর্ণের মতো ঝলমল করত। 500 বছরের ইতিহাস আর নীরবতার সাক্ষী হয়ে রয়েছে সোনা মসজিদের এই সমাধিগুলো। ঐতিহাসিক সোনা মসজিদ যাওয়ার সহজ উপায় হলো প্রথমে ঢাকা বা আপনার নিজ স্থান থেকে বাস বা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী পৌঁছে সেখান থেকে সড়ক পথে কানসার্ট হয়ে সিএনজি, অটোরিকশা বা লোকাল বাসে করে সোনা মসজিদ পৌঁছাতে পারবেন। এছাড়াও আরও বিস্তারিত যাতায়াত ও খরচ জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জেনে নিতে পারবেন। দর্শক, মধ্যযুগের সুলতানি আমলের বাংলার অন্যতম প্রাচীন ও সেরা স্থাপত্যকর্ম এই সোনা মসজিদ। এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিরোজপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি, যা এক সময় এই মসজিদটিতে সূর্যের আলো পড়লে এর গম্বুজগুলো সোনার মতো, স্বর্ণের মতো ঝলমল করত। আজ আপনাদের ঘুরে দেখাবো এই মসজিদটির ভিতর এবং বাহিরের অংশ, এবং সেই সাথে জানাবো এই সোনা মসজিদের ইতিহাস। সুলতানি আমলের সাক্ষী এই প্রবেশ তোরণ যেন ইতিহাসের এক সোনালী অধ্যায়। শিল্পের ছোঁয়ায় গড়া এই প্রবেশদ্বার মনে করিয়ে দেয় বাংলার প্রাচীন ঐতিহ্যের গৌরবময় দিনগুলো। সালের 14 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক মহানন্দা নদীর রেহাইচর এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরবর্তী সময়ে তার মরদেহ উদ্ধার করে সোনা মসজিদের প্রাঙ্গণে এইখানে সমাহিত করা হয় এবং মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টরের প্রথম কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক। 1971 সালের 27 সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি শাহাদাত বরণ করেন। পরবর্তীতে তার পবিত্র দেহ অবশিষ্ট এনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পশ্চিম পাশে সোনা মসজিদের এই প্রাঙ্গণে সমাহিত করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদ মধ্যযুগের সুলতানি আমলের এক অনন্য স্থাপত্য। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এটি নির্মাণ করেন। মসজিদের গম্বুজগুলো একসময় সোনা দিয়ে মোড়ানো ছিল এবং এই গম্বুজগুলোতে সূর্যের আলোয় ঝলমল করত বলে এর নাম হয় সোনা মসজিদ। মসজিদটির ছাদ জুড়ে মোট 15টি গম্বুজ রয়েছে। এর মধ্যে 12টি গোলাকার ও 3টি চৌচালা আকৃতির গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব পাশে 5টি, উত্তর পাশে 3টি এবং দক্ষিণ পাশে 3টি করে সর্বমোট 11টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদটির বাহিরের অংশে পাথরে খোদাই করা নিখুঁত টেরাকোটার নকশা ও সুন্দর কারুকাজ রয়েছে, যা দূর দূরান্ত থেকে আগত মুসল্লি পর্যটকদের মুগ্ধ করে চলেছে। মসজিদটির ভিতরে একসঙ্গে প্রায় 200 থেকে 250 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং বাহিরের চত্বর ও প্রাঙ্গণ মিলিয়ে একসঙ্গে কয়েকশো মানুষ সহজেই নামাজ পড়তে পারেন। 1897 সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পে মসজিদটির পশ্চিম দিকের দেয়ালে এবং কয়েকটি গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে 1900 সালে ব্রিটিশ সরকারের অধীনে এটি সংস্কার করা হয়। দর্শক, এই মসজিদের প্রধান ফটক বা তোরণের সামনের প্রাঙ্গণেই এই সারি সারি কবরগুলো মধ্যযুগের সুলতানি আমলের কবর, যা কালের সাক্ষী হয়ে থাকা কবরগুলো মনে করিয়ে দেয় পৃথিবীর জাঁকজমক এক সময় মাটিতেই মিশে যায়।
দর্শক, আপনারা পর্দায় এখন যে দোতলা কবর দুটি দেখছেন, এই কবর দুটিতে আসলে কে শুয়ে আছে তার কোনো সঠিক দালিলিক প্রমাণ নেই। ঐতিহাসিক আলেকজান্ডার কানিংহামের মতে এই কবর দুটি মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদ এবং তার পিতা আলীর। ওয়ালি মোহাম্মদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে মসজিদটি নির্মাণ করেন। তবে জনশ্রুতি অনুযায়ী এ দুটি সমাধি ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রীর কবর। কবর দুটির মূল কাঠামো সম্পূর্ণ কালো পাথর বা বেসল্ট পাথর দিয়ে নির্মিত। কবরগুলো সমতল ভূমি থেকে উঁচু, বেদির উপর ধাপে ধাপে কালো পাথর বসিয়ে দোতলা আকৃতিতে তৈরি করা হয়েছে। নিচের স্তরগুলো তুলনামূলক বড় এবং তার উপর দ্বিতীয় ছোট স্তরটি বসানো হয়েছে। কবরের সর্বোচ্চ স্তরের পাথরটি ব্যারেল বা ডোলক আকৃতির। এবং পাথরের গায়ে অত্যন্ত নিখুঁত ও চমৎকারভাবে পবিত্র কুরআনের আয়াত এবং আল্লাহর নাম খোদাই করা রয়েছে। দর্শক, এই কবরের সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে যেটি, এই কবর দুটি মৃত্যুর আগেই নির্মাণ করা হয়েছিল এবং এই কবরের এক পাশ দিয়ে ফাঁকা রাখা হয়েছিল, যা এখন আপনারা পর্দায় দেখছেন। মৃত্যুর পর যাতে এই ফাঁকা জায়গা দিয়ে লাশ সরাসরি দাফন করা যায়, মাটিতে শোয়ানো যায় সেজন্য।